ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছে কুড়িগ্রামের সাধারণ মানুষ। দিনরাতে লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা কার্যক্রম। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। দ্রুত সমস্যার সমাধান এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামে লোডশেডিং এর বাস্তবতা এবং জনভোগান্তি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ নওশীন, আপনি যেমনটি বলছিলেন কুড়িগ্রামে কিন্তু যে লোডশেডিংটা হচ্ছে এতে কিন্তু জনজীবন স্থবির হয়ে পড়েছে। অনেক কষ্ট পড়েছে কৃষি থেকে শুরু করে পরিবারের পর্যন্ত। আমি আপনাকে যেমনটি বলছিলাম যে এখানে প্রতি 1 ঘন্টা পর পর কিন্তু লোডশেডিং হচ্ছে, এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থী। এসএসসি পরীক্ষা চলমান রয়েছে, এই শিক্ষার্থীদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। তাদের লেখাপড়ায় বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে। আর অন্যদিকে সেচ, এ সময় ধানের সেচটা শেষের দিকে, সেখানেও অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। আর আমি যদি বলতে চাই যে এখানে এই গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণেই কিন্তু অনেক গৃহিণীরা বা পরিবার কিন্তু বিদ্যুতেই রান্নার কাজটা সারতেন, কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারাও অনেকটা সমস্যায় পড়েছেন। আমি অনেক পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা বলেছিলেন যে একদিকে গ্যাসের দাম বৃদ্ধি, অন্যদিকে বিদ্যুৎ নেই। তারা এই অনেকটা এই গ্যাস এবং বিদ্যুতের মধ্যেই কিন্তু নির্ভরশীল হয়ে পড়েছে। সে কারণে তারাও অনেক ভোগান্তিতে রয়েছে। আমি কিছুক্ষণ আগে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম পারভেজের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে কুড়িগ্রামে প্রায় ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সেখানে কিন্তু ২৫ থেকে ৩৫% বিদ্যুৎ ওনারা কম পাচ্ছেন, এবং সেই কম বিদ্যুৎটা বিভিন্ন ভাবে লোডশেডিং এর মধ্য দিয়েই কিন্তু তারা মেকআপ করতেছেন। এবং তিনি বলছেন যে গরম বেশি হলে আরো সমস্যাটা বেশি হয়ে যায়, এমনটি তিনি আমাকে বলছিলেন। তিনি বলছিলেন যে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুতের সমিতির কুড়িগ্রাম জেলায় প্রায় ৫.৫ লক্ষাধিক গ্রাহক রয়েছে, যাদের এই বিদ্যুৎ সরবরাহ উনি করে থাকেন। এবং অন্যদিকে আমি যে যেমনটি বলছিলাম নেসকোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে কুড়িগ্রামে কিন্তু ১১ থেকে ১০ থেকে ১১ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেখানে তারা পাচ্ছেন ৫ থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ। এই অল্প সংখ্যক বিদ্যুৎ দিয়েই কিন্তু এখানে যেহেতু অফিস আদালত অনেক, এবং এইগুলো কাভার দিতে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন, এবং সবসময় কিন্তু তাদেরকে একটি চাপের মধ্যেই থাকতে হচ্ছে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে বড় পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র যদি চালু হয় তাহলে কিছুটা মেকআপ হবে, এবং আদানি থেকেও বিদ্যুৎ যদি আসে তবে তো সম্ভব। যতক্ষণ পর্যন্ত এখান থেকে বিদ্যুৎ সরবরাহ হবে না ততক্ষণ পর্যন্ত এখান থেকে উত্তরণের কোনো সম্ভাবনাই ওনারা দেখতেছেন না। তো তিনি আশা করতেছেন যে যত দ্রুত সম্ভব, যেহেতু শুধু কুড়িগ্রামের এটি সমস্যা না, সারা দেশের সমস্যা, এবং সেই সমস্যাটা দ্রুত সমাধান হবে এমনটাই তিনি বলছিলেন। এবং সাধারণ মানুষও তাই তাই চাচ্ছে যে দ্রুত যেন এই সমস্যার সমাধান করেন সরকার, এমনটাই প্রত্যাশা। নওশীন।